পরিক্রমায় আজ আমরা শিকদার বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজসজ্জায় গড়ে উঠেছে এই দুর্গোৎসব। আজ তাদের ১১৩তম বর্ষের পুজো। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি শিকদার বাগানের পুজো পরিচালনার একজন প্রধান মুখকে। আমরা কথা বলে নেব তার সাথে, কিভাবে তারা এই পুরো কাজটা এত কম দিনে করে তুললেন এবং যে বৃষ্টিরও মুখোমুখি হতে হয়েছিল তাদের। আমরা কথা বলবো তার সঙ্গে, দেখি তিনি কি বলছেন। হ্যাঁ, এবছরে আমাদের ১১৩ বছরে পদার্পণ করলাম আমাদের পুজো। আমাদের এবছরের থিম হচ্ছে সংকেত। সংকেত মানে আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে একটা করে সংকেত পাই। যেমন ধরুন, সকালবেলায় যখন ভোরবেলায় কাক ডাকে তখন আমরা সংকেতটা পাচ্ছি যে ভোর হচ্ছে। সেরকমই মানে কোথাও ভূমিক্ষয় হচ্ছে, কোথাও ভূমিকম্প হচ্ছে, আবার কোথাও আবার পাহাড় ভাঙা বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি, এই নিয়ে পৃথিবীতে চলেছে। এটা একটা ধ্বংসের শেষের দিকে আসছে, আমরা তার একটা সংকেত পাচ্ছি। সেই সংকেতটাকে নিয়েই আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম অনেক বছর আগে যেসব সংকেতগুলো দিয়েছিল, তারাও একটা সংকেত পেয়েছিল, সেইটা আজ ঘটতে চলেছে। এটা নিয়েই আমাদের এবারে মানে থিম সংকেত। মানে একটা আমাদের যে জলস্তর, মাটির যে জলস্তর, সেই জলস্তরটা নেমে গেছে। সেই জলস্তরে একটা ইসপের গল্পে পড়েছিলাম যে তলায় জলস্তর ছিল, কাক নুড়ি ফেলে সে জল পান করেছিল, কিন্তু এখন সেই নুড়ি ফেলেও জল উঠছে না। মানে আমরা ডিপ টিউবওয়েল কলকাতা শহরে আর দেখতে পাই না, এখন মিনারেল ওয়াটার কিনে খেতে হচ্ছে। সেই পরবর্তীকালে আরও যাতে এটা না হয় সেইটাই নিয়ে সংকেত দিচ্ছে, এটাই আমরা করেছি সবাইকে অ্যালার্ট করার জন্য। অবশ্যই ভীষণ সুন্দর থিম ভাবনা আপনাদের। এবং লোক কিরকম হচ্ছে সেটা যদি বলেন। লোক হচ্ছে আজকে আমাদের উদ্বোধন আছে, এরপরেই তো খুলে দেবো যখন, তখন তো বুঝতে পারবো কত লোক হচ্ছে। এখন তো তৃতীয়া চতুর্থী থেকেই সবাই বেরিয়ে যাচ্ছে, তার আগে মহালয়া থেকেই সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছে। এর আগে যেটা আমরা দেখতে পেতাম না। আশা করছি প্রচন্ড ভিড় হবে এবং কিভাবে সামাল দেবেন। আমাদের প্রাইভেট সিকিউরিটি আছে, এছাড়া আমাদের থানা থেকে বলা আছে, তারা পুলিশ আমাদের অ্যালার্ট করে। এইভাবে আমাদের নিজেদের পার্সোনাল যারা ভলেন্টিয়ার্স আছে তারাও এটাকে নিয়ে সামাল দিতে পারে। দুদিন আগেই দেখলাম যে একেবারে বজ্র ভাঙা বৃষ্টি হলো এবং কলকাতাবাসীর মন একেবারে খারাপ ছিল যে হয়তো পুজোয় আর ঘুরতে পারবে না। আপনাদের প্যান্ডেলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? আমাদের প্যান্ডেলের সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি। তো এই বাইরে যেসব মানে ব্যানার ট্যানার ছিল সেগুলো হয়তো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু প্যান্ডেলের কোনো ক্ষতি হয়নি। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম বিজয় দাস তার সঙ্গে, তিনি এই শিকদার বাগানের পুজো পরিচালনার এক প্রধান মুখ। আমরা আরো পুজো পরিক্রমা করবো, আপনারা থাকবেন আমাদের সাথে, দেখতে থাকুন রাজ্য।